আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি রবিবার বিকেল ৫:৩০টার নিয়মিত আয়োজন ভোজন বিলাস। আর ভোজন বিলাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। মোবাইল টু মোবাইল বিক্রমপুরে
শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি গানের বিরতির পরেই। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে এবং মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন। ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে। ওকে, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, দেখে আসি আমাদের সাথে কে কে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন সালাউদ্দিন লাভলু। তিনি লিখেছেন, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? তবে ভালো থাকার আরও একটি বিশেষ কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন, আর এই দিনটা আসলে আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা দিন। আমি জানি না, অনেকের কাছে জন্মদিন অনেক বেদনার হয়, এক একজনের কাছে এক এক রকমের হয়, কিন্তু কেন যেন এই দিনটা আমার জন্য খুবই আনন্দের এবং আমি আসলে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি আসলে সেই মানুষটাতে পরিণত হচ্ছে যে মানুষটা আমি সবসময় হতে চাইতাম এবং যে মানুষটা হওয়ার স্বপ্ন আমি সবসময় দেখতাম। আলটিমেটলি আমার বয়সের সাথে সাথে আমি ওরকম একটা মানুষে পরিণত হতে পারছি এবং আমি আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে আমাকে আল্লাহ তাআলা সুস্থভাবে আমাকে এতগুলো দিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন এবং আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে আমাকে কিছুটা হলেও ধীরে ধীরে এগিয়ে নিচ্ছেন। তো আমি আসলে আমার জীবনের সব কিছুর জন্য অনেক বেশি অনেক বেশি গ্রেটফুল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে, এত সুন্দর একটা জীবন দিয়েছে এবং আমি জীবনে যা যা অ্যাচিভ করতে চাইতাম সেগুলো মোটামুটি অনেক কিছুই আমি অ্যাচিভ করতে পারতেছি। তো আমি আসলে সব কিছুর জন্য, প্রত্যেকটা আমার জীবনের প্রতিটা নতুন বছরের জন্য, ইভেন আমার প্রত্যেকটা জন্মদিন আমি সবসময় অনেক বেশি ইতিবাচক থাকার চেষ্টা করি এবং সুন্দরভাবে আমার পরিবারের সাথে সেলিব্রেট করার চেষ্টা করি। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শোয়েব বিন ইসলাম। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন এবং কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? আচ্ছা, শোয়েব ভাইয়া লিখেছেন যে দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া বালাসীঘাট রোড থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আছেন রেডিও রিভিউ। তিনি লিখেছেন, সাথে আছি লক্ষ্মীপুর থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আর আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। ওকে, আমাদের আরো অনেকগুলো কমেন্ট চলে এসেছে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শোয়েব বিন ইসলাম। তিনি লিখেছেন, একা একা সারাক্ষণ পথ চেয়ে থাকি, কল্পনাতে শুধু তারই ছবি আঁকি। বর্ষার কাব্য লাগে না যে ভালো, কেন বারবার তোমাকে মনে পড়ে বলো। আচ্ছা, সুন্দর কথা। আচ্ছা, আরো লিখেছেন, ফুল তো বাগানে তবে হাতে কেন, চাঁদ তো আকাশে তবে জলে কেন,
জল তো সাগরে তবে চোখে কেন, মন তো আমার তবে বারবার তোমাকে মনে পড়ে কেন। আচ্ছা, সুন্দর লিখেছেন ভাইয়া, চমৎকার লিখেন আপনি। আপনার লেখার অবশ্যই প্রশংসা করতে হয়, কারণ এরকম ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখা কিন্তু আসলে অনেক কঠিন একটা ব্যাপার, সবাই কিন্তু পারে না। তো এই ধরনের প্রতিভাগুলো আসলে বাঁচিয়ে রাখা উচিত। আচ্ছা, মোহাম্মদ সোহাইব বিন ইসলাম ভাইয়া লিখেছেন হ্যাপি বার্থডে আপু, শুভকামনা রইল আপু আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাকে উইশ করেছেন এই জন্য। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং একজন ভালো মানুষ হতে পারি। যদিও আমি একদম পুরোপুরি বলতে পারি না যে আমি ভালো মানুষ, কারণ শিখার তো কোনো শেষ নেই এবং ভুলেরও কোনো শেষ নেই, মানুষ মাত্রই ভুল। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মানুষ হতে পারি এবং আমি যেন কখনো কারো কষ্টের কারণ না হই, কারণ এই জিনিসটা হচ্ছে সবচেয়ে খারাপ, কারো কষ্টের কারণ হওয়া। আমাদের জীবনে কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে আমাদের অনেক ছোটখাটো দুঃখ কষ্ট বা বড় ধরনের দুঃখ কষ্টের কারণ হয়। তো এটা আসলে কারো কাম্য না। তো আমার জন্য এই দোয়াটা করবেন যে আমি যেন কখনো কারো কষ্টের কারণ না হই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমু। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। আজকে যারা নতুন যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছে, আর যারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের মাঝে আমি চলে এসেছি অনেক সুন্দর একটি অনুষ্ঠান এবং অনুষ্ঠানটির প্রথম পর্ব নিয়ে। আর অনুষ্ঠানটির নাম হচ্ছে ভোজন বিলাস। তো নামটা শোনার পর আসলে কার মাথায় কি আসে? আসলে ভোজন বলতেই কিন্তু আমরা খাওয়া দাওয়ার ব্যাপারটা কি বুঝে থাকি, তাই না? তো তেমনই ভাবে যদি আমি বলি তাহলে হচ্ছে এই ভোজন বিলাসটা হচ্ছে একটা খাওয়া দাওয়া রিলেটেড প্রোগ্রাম এবং এইখানে হচ্ছে আমরা আমাদের পছন্দের খাবার সম্পর্কে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকাতে কোন ধরনের খাবার কোথায় বিখ্যাত, কোথায় ভালো পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকবো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা একটু জানিয়ে দিবেন যে আপনার এলাকার বিখ্যাত খাবার কোনটি এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। দেশের বাইরে যেসব ভাইয়ারা রয়েছেন তারাও জানাবেন যে আপনি কোন দেশে আছেন এবং সেইখানে একটি বিখ্যাত খাবারের নাম আমাদেরকে জানাবেন, কারণ আমরা কিন্তু হচ্ছে এইগুলো নিয়েই মোটামুটি আড্ডা দিব এই অনুষ্ঠানটিতে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমি যদি আজকের কথা বলি, আজকের দিনটা আসলে আমার অনেক বেশি ভালো কেটেছে, কারণ আজকের দিনটা আমি বাসায় ছিলাম। আর খাবারের কথা যদি বলি তাহলে আজকে আমার আম্মু আমার পছন্দের খাবার রান্না করেছে। আমার পছন্দের আসলে অনেক খাবারই রয়েছে, কিন্তু তার মধ্যে আমার আর একটা পছন্দের খাবার হচ্ছে রোস্ট। তো আমি আজকে পোলাও রোস্ট এসবই খেয়েছি। তো আজকে এই জন্য মনটা ভালো, কারণ খাবার ভালো হলে কিন্তু মনও ভালো থাকে। পছন্দের খাবার খেলে তো সেদিন মনটা আরো বেশি ফুরফুরা থাকে। আমি জানি না কার কি অবস্থা হয়, তবে আমার মনটা খুবই ভালো। আর আমার জন্মদিন যেহেতু আমি এখন বড় হয়ে গিয়েছে, আর বড় হওয়ার পর এই জন্মদিন আচ্ছা বলি ফেলি, তো এটা হচ্ছে আমার আজকে 27 বছর হলো। হ্যাঁ, তো আমি আসলে অনেক বড় হয়ে গিয়েছি। আমি হয়তো আপনাদের অনেকের সিনিয়র, আবার অনেকের জুনিয়র হতে পারি। তো যাদের সিনিয়র তারা হচ্ছে আমার জন্য দোয়া করবেন, যাদের জুনিয়র তারাও হচ্ছে কি আমার জন্য দোয়া করবেন, যাতে হচ্ছে এই তো মানে জীবনে ভালো কিছু হয়, এই দোয়াটাই হচ্ছে সবার কাছে এখন প্রার্থনা করছি। তো আমার এই 27 বছর বয়সে এইবার আমার প্রথম জন্মদিন, যে জন্মদিনে আমাকে আমার কোনো বন্ধু বান্ধবী কেউই আসলে ওরকম ভাবে উইশ করেনি। আর হচ্ছে তুলনামূলক প্রত্যেকবারের চেয়ে এবার আমাকে খুব কম মানুষই উইশ করেছে, যাদেরকে আমি বলেছি যে আমার জন্মদিন কিংবা
যারা হচ্ছে নোটিফিকেশনস দেখেছে বা অন্যকে উইশ করতে দেখেছে, এরকম ভাবে খুব কম মানুষই আমাকে আজকে উইশ করেছে। তবে এটা ঠিক আছে, কারণ বয়সের সাথে সাথে কিন্তু আসলে এইরকমই হয়। একটা সময় দেখবেন যে আপনার আশেপাশে অনেক ভিড়, অনেক মানুষ যাদেরকে আপনি চিনেন না, তারাও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু আপনি সময়ের সাথে সাথে দেখতে পারবেন যে আসলে কি আপনাকে মনে রাখে, কি আপনার ভালো চায়। এগুলো কিন্তু আসলে সময় হচ্ছে সবচেয়ে বড় বিচারক। সময় কিন্তু সবকিছু রিভিল করে দেয়। তো এই জন্যই আর কি কথাটা বলা, কারণ হচ্ছে দেখা যায় যে অনেক স্পেশাল ডেতে আপনার অনেক একা ফিল হতে পারে, কারণ আপনার আশেপাশে হয়তো যাদেরকে আপনি সবসময় মানে এক্সপেক্ট করতেন যে ও হয়তো বা আমার পাশে থাকবে, কারণ আমি ওর পাশে ছিলাম, এই জিনিসগুলো আসলে জীবন থেকে বাদ দিয়ে দিলে অনেক বেশি ভালো থাকা যাবে। যেমন আমি যদি এখন বলি যে আমি এক্সপেকটেশনস রাখি না, তাহলে এটা ভুল। আমি অবশ্যই এক্সপেকটেশনস রাখি, কিন্তু রাখি কাদের কাছে থেকে? যেমন আমার পরিবারের কাছে থেকে, আমার বাবা মা ভাই বোন, ওদের কাছে থাকবে আমার এক্সপেকটেশনস। তো ওরা আমাকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু স্পেশাল ফিল করানোর ট্রাই করেছে। আমার ভাই বোন আমার থেকে অনেক ছোট, তো তারপরেও হচ্ছে তারা আমার জন্য একটা কেক নিয়ে এসেছে রাতে কাটার জন্য। কিন্তু কি আর বলবো, লোডশেডিং এর যা অবস্থা, তার জন্য হচ্ছে মানে বলা যায় যে অলমোস্ট 11:30টার দিকে কারেন্ট চলে গিয়েছিল। তারপর আস্তে আস্তে হচ্ছে পুরো 12:40-45 এরকম বেজে গিয়েছিল। পরে আমাদের রাতে আর কেক কাটা হয়নি। তবে এইখানে আসার আগে আমার ভাই বোন আমাকে বললো যে আচ্ছা তুমি কেকটা কাটো। তারপর হচ্ছে ওদের সাথে কেক কাটলাম এবং কেক খেলাম। আর এই তো মোটামুটি ভালোই কেটেছে, সারাটা দিন অনেক ভালো কেটেছে, পরিবারের সাথে ভালোই ছিলাম। তো এইভাবেই আসলে জন্মদিনটা কাটালাম, ভালো লাগছে। ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটালে আসলে অনেক বেশি ভালো লাগে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 6:21। আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন, তিনি লিখেছেন কাগজের খবর, যুক্ত হলাম ইতালি হতে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপনি এবং কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি, এবং আমাদেরকে জানিয়ে দিবেন আপনার পছন্দের খাবার কোনটি এবং কোন খাবারটি খেতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। মনে হয় যে এই খাবারটা আপনি অনেক খেতে পারবেন, অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন, কারণ আপনাদের সাথে আজকে আমি যুক্ত আছি ভোজন বিলাস অনুষ্ঠানটি নিয়ে। এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে এবং মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেইখান থেকে লাইভে চলে এসেছে আমি সুমাইয়া সুমন। আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন এমডি মেহমেদ নাইম। আচ্ছা, ভাইয়া লিখেছেন কি আপু ভিউ নাই কেন? প্রথমত ভাইয়া বিষয়টি হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কমিউনিটি রেডিও, যেটা হচ্ছে কি আমরা প্রোগ্রামটা অন এয়ার করে থাকি। রেডিও মূলত শোনার জন্যই। আর যেহেতু আমাদের এখন বর্তমানে সবকিছু হচ্ছে অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, এজন্য হচ্ছে গিয়ে আমরা মাঝে মাঝে আমাদের আর কি পেজটাতে লাইভ প্রোগ্রামগুলো দিয়ে থাকি, যেগুলো হচ্ছে গিয়ে আমরা অন এয়ারে করি সেগুলো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে ভিউ বিষয়টা আমাদের অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। যদি আপনি ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ থেকে থাকেন কিংবা আপনার ফেসবুক সম্পর্কে ন্যূনতম জ্ঞান থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা আসলে একটা অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। ভিউ তো আসলে ওরকমভাবে কিনেও আনা যায় না, বা হচ্ছে বলা যায় যে যদি কেউ ভাইরাল না হয় তাহলে তার ভিউ হয় না। তো আমরা তো আসলে ওরকম ভাইরাল না, তাই আসলে ওরকম ভিউ নেই। তো এই ধরনের অযাচিত কোশ্চেন করা থেকে বিরত থাকুন এবং যদি ভালো কোনো কিছু বলার থাকে তাহলে সেটা বলুন। তো কেমন আছেন আপনি এবং কেমন যাচ্ছে আপনার দিনকাল? আমার মনে হচ্ছে আপনার দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্যই হয়তো আপনি এই ধরনের কমেন্ট নিয়ে চলে এসেছেন। তবুও আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, কারণ আমরা আমাদের প্রত্যেকটি শ্রোতাকেই অনেক সুন্দর করে স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত আছেন তানজুম অর্ণা। তিনি লিখেছেন শুভ জন্মদিন আপু, সুন্দর লাগতেছে তোমাকে খুব। অসংখ্য ধন্যবাদ অর্ণা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে এবং তোমার প্রোফাইল পিকচারটাও চমৎকার সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে যে এখন হয়তো তুমিও আমার ড্রিমে চলে আসবে। আসলে খুবই সুন্দর হয়েছে, কল্পনার মতোই সুন্দর, ভালো লাগছে। আর কেমন আছো তুমি এবং কেমন যাচ্ছে তোমার দিনকাল তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি, এবং আপনার পছন্দের খাবার কোনটি, কোন খাবারটি খেতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন, এবং আপনার এলাকাতে কোন খাবারটি সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় তাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমন।
তো কেমন যাচ্ছে আপনাদের দিনকাল এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি, তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন সালাউদ্দিন লাভলু, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন সোয়াইব বিন ইসলাম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন রেডিও রিভিউ, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন জাকির সুমন, অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন এবং শুনতে থাকবেন রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যুক্ত আছেন নাইম, অসংখ্য ধন্যবাদ নাইম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের সাথে যুক্ত আছেন অর্ণাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন দীপক চক্রবর্তী, তিনি লিখেছেন সাথেই আছি পঞ্চগড় থেকে, অনুষ্ঠানটি সত্যিই ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি, এবং আপনার এলাকায় সবচেয়ে বিখ্যাত খাবার কি আছে যেটা আপনি পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ঘড়ির কাঁটা বলছে 6:32 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন প্রতি রবিবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ভোজন বিলাস। আর ভোজন বিলাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এবং আপনার পছন্দের খাবার কোনটি এবং কোন খাবারটি খেলে আপনার মন ভালো হয়ে যায়। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কিন্তু যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, যা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আপনাদের সাথে আড্ডা দিতে আবারও চলে আসব বুধবার ঠিক বিকেল 5:30টায় আপনাদের পছন্দের অনুষ্ঠান চলমান প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।